পানি নাও একটা। হচ্ছে এই যে এখানে আমি থালি নিয়ে আসতে পারি নাই। তুমি কি হোটেলে গিয়ে খাইবা নাকি এখানে বসে খাবা আস্তে আস্তে পুলির মধ্যেই? হ্যাঁ, প্লেট নিয়ে এসে তোমার জন্য খাবার নিয়ে আসছি, ওই ভাত নিয়ে আসছি, তারপর হচ্ছে রুই মাছের তরকারিতে নিয়ে আসছি। তুমি কি খুশি হয়েছ? হ্যাঁ খাইবা? এই যে ভাত নিয়ে আসছি আর রুই মাছ নিয়ে আসছি এখানে। তুমি কোন খাইবা? হ্যাঁ কি লাগবে? পানি আনছি, যে পানি। এই তুমি গলির মধ্যে খাবা? আচ্ছা খাও, তুমি নিজে খাও, এটা তোমার জন্য আমি রেখে গেলাম। হ্যাঁ তুমি খাইয়ে পেট ঠান্ডা মতো খাইবে, যতটুকু খাওয়া যায়। হ্যাঁ তারপরে রেখে দিলে দেও, নাহলে ফেলে দিও পুকুরে। হ্যাঁ খাও, এখনই খাবা? খাও তাহলে। মাছ হচ্ছে আমি এগুলো কুক করে দিই, নাও। আমি তোমার দিকে এসেছিলাম কি খাইবা, তুমি বলছো আমি রুই মাছের যে তরকারি নিয়ে আসছি। হ্যাঁ খাও তাহলে। আমাদের আসলে সবার উচিত যে এরকম যারা আমাদের আশেপাশে অনেক এই লোকেরা লুকিয়ে আছে, যারা হচ্ছে খুব অসুস্থ এবং হচ্ছে পাগলের মাথায় সমস্যা, তাদেরকে আমাদের সবারই পাশে থাকা দরকার। আসলে তাদেরকে আমি মাত্র নামাজে যাচ্ছিলাম, সে আমাকে দেখে আমার ডাকতেছে, ভাই আমাকে খাওয়া দিবেন। আমার কী সমস্যা ভাই খাইব আমি। তখন আমি চিন্তা করলাম যে না, খাই। তার জন্য আমি নামাজ পড়ে এসেই তার জন্য আমি খাবারটা নিয়ে আসলাম এবং তাকে দিলাম। তো যারা আসছেন, আমরা যতটুকু পারি আমাদের যার স্থান থেকে যদি কখনো কোনো পঙ্গু অথবা কোনো পাগল অথবা ভোগ করে যদি থাকে কেউ, যদি তারা সহযোগিতা চায়, অবশ্যই তাদেরকে আমরা সহযোগিতা করবো। আমরা চেষ্টা করবো। মাছ নিয়ে আসছি, মাছটা তুমি খাও। হ্যাঁ তো আপনারাও সাপোর্ট করবেন এবং আপনারা আমাদের বড় কাজ হচ্ছে আপনারা বার্তার মাধ্যমে বোঝাচ্ছি যে আপনারা অবশ্যই মানুষকে পাশে থাকবেন, যে যেখানে থাকেন না, কোনো কিচ্ছু যাবে না সাথে, টাকা পয়সা কিছু যাবে না। পাশাপাশি আমরা চেষ্টা করবো যে না এদের মতো আমরা সহযোগিতা করতে পারি যেন। এই আশাকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।